প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কবির অ্যাকাউন্টিং হোমের পক্ষ থেকে তোমাদের সামনে রেয়ামিল সংক্রান্ত আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। দীর্ঘমেয়াদী দায়, অর্থাৎ এই দীর্ঘমেয়াদী দায়গুলো কিন্তু রেয়ামিলের ক্রেডিট দিকে যাবে। এখন এই দীর্ঘমেয়াদী দায়গুলো হলো বন্ধকি ঋণ, ডিবেঞ্চার অথবা ঋণপত্র, বন্ড, ব্যাংক ঋণ অথবা ঋণ। এই লেনদেনগুলোই দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। এরপরে রেয়ামিল থেকে কিন্তু আমাদের সৃজনশীল মূলধন জাতীয় প্রাপ্তি বের করতে বলতে পারে সৃজনশীল প্রশ্নে। এখন এই মূলধন জাতীয় প্রাপ্তির মধ্যে আসবে দীর্ঘমেয়াদী দায়। এর সাথে যদি কোনো স্থায়ী সম্পত্তি বিক্রয় করা হয়, যেমন আসবাবপত্র বিক্রয়, যন্ত্রপাতি বিক্রয়, অফিস সরঞ্জাম বিক্রয়, এই স্থায়ী সম্পত্তি বিক্রয় মূলধনজাত প্রাপ্তির মধ্যে আসবে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ বিক্রয়, যেমন সঞ্চয়পত্র যদি কেনা হয়, শেয়ার যদি কেনা হয়, এই সঞ্চয়পত্র বা শেয়ার যদি বিক্রয় করা হয়, এই বিক্রয়কৃত অর্থ কিন্তু আমাদের মূলধনজাত প্রাপ্তির মধ্যে কিন্তু আসবে। এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, কোম্পানি যদি তার নিজস্ব শেয়ার বিক্রয় করে তাহলে সেটা হবে কোম্পানির শেয়ার মূলধন, আর কোম্পানি যদি অন্য কোনো কোম্পানির শেয়ার কিনে তাহলে এইটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ। এরপরে চলতি দায়, প্রদেয় হিসাব, যেটাকে আমরা জানি পাওনাদার হিসেবে, প্রদেয় বিল অথবা প্রদেয় নোট, ব্যাংক জমাতিরিক্ত, খরচ বকেয়া সমূহ। খরচ তো অনেক আছে, বেতন, তারপরে ভাড়া প্রদান, শিক্ষানবিশ ভাতা, পরিবহন খরচ, বিমা সালামি, এরকম অসংখ্য খরচ কিন্তু আছে। ঋণের সুদ, ব্যাংক ঋণের সুদ, এইগুলো যদি বকেয়া হয় তাহলে খরচ বকেয়া সমূহ আমাদেরকে চলতি দায়ের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। আয় অগ্রিম সমূহ, যত প্রকার আয় আছে, যেমন বিনিয়োগের সুদ একটি আয়, সঞ্চয়পত্রের সুদ আয়, শিক্ষানবিশ সালামি আয়, ভাড়া প্রাপ্তি আয় বা উপভাড়া, এই আয় সমূহ যদি অগ্রিম থাকে তাহলে দায়ের পাশে দেখাতে হবে। দাবিহীন লভ্যাংশ, কোম্পানি যখন লভ্যাংশ ঘোষণা করে, সেই লভ্যাংশ যদি কেউ দাবি না করে, এই জাতীয় লভ্যাংশকে বলা হয় দাবিহীন লভ্যাংশ। এই দাবিহীন লভ্যাংশ কিন্তু চলতি দায়ের মধ্যে দেখাতে হবে। ভবিষ্যৎ ব্যবস্থা ও সঞ্চিতি, আমি কিন্তু আগের ভিডিওতে ভবিষ্যৎ ব্যবস্থা ও সঞ্চিতি সম্পর্কে বলেছিলাম। শিক্ষা তহবিল, পেনশন তহবিল, প্রভিডেন্ট ফান্ড, পেনশন তহবিল, এইগুলো আমাদেরকে ভবিষ্যৎ ব্যবস্থা ও সঞ্চিতির মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। এবং এই ভবিষ্যৎ ব্যবস্থা ও সঞ্চিতি কিন্তু চলতি দায়ের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করতে হবে। যদি কখনো চলতি দায়ের পরিমাণটা বের করে তাহলে অবশ্যই এই ভবিষ্যৎ ব্যবস্থা ও সঞ্চিতি অবশ্যই দেখাতে হবে। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছো। আমি ইনশাল্লাহ আগামীতেও তোমাদের সামনে রেয়ামিল সংক্রান্ত নতুন ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।